টাইম আপডেট 10:24 আর এখন আমি আছি শালিমার রেলওয়ে স্টেশনে। তো আজকে তোমরা যারা আমার ব্লগ দেখছো তাদের জন্য বলছি, আজকের ব্লগটা আমার একটু আলাদা ধরনের। আজকে আমার সঙ্গে আমার শিবানী 2 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দিয়ে দিয়েছে। আমি আজকে যাচ্ছি এর্নাকুলাম, কেরালা। আর যেই ট্রেন মারফত যাচ্ছি সেই ট্রেনটার নাম হচ্ছে ত্রিবান্তপুরম এক্সপ্রেস। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ডিটেলসে। এইটি 82, হ্যাঁ ওই রকম, এই জন্যই দিল। এই যে আমাদের সিট পেয়ে গেছি, 21 নম্বর মিডিল আর 20 নম্বর আমার লোয়ার। আমরা বুক করেছিলাম এসি 3 টায়ার, কিন্তু সেখানে সেটা পেন্ডিং হয়ে পাওয়া গেছে এসি 3E। ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, দুটোর ডিফারেন্স কী আছে। মানে 14, 15, 16 তারিখ আমরা 3টের সময় নামবো এর্নাকুলাম। এখানেই তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি, আর দেখা হচ্ছে আগামীকালকে সকালে। গুড মর্নিং ফ্রম তিরুবনন্তপুরম এক্সপ্রেস। গতকাল রাত 11:45 আমি শালিমার থেকে তিরুবনন্তপুরম এক্সপ্রেস ধরি এর্নাকুলামে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন অলরেডি আমরা পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের কোনো একটা জায়গা। প্রায় 2 দিন আমাদেরকে এই ট্রেনে থাকতে হবে, আর 2 দিনের জার্নি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কোথা থেকে কী কিনছি, কী খাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, আরও 2টো ট্রেন কলকাতা থেকে কেরালার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তার মধ্যে এই ট্রেনটাকেই আমার বেস্ট বলে মনে হয়েছে। তো এখন টাইম আপডেট 10:15। এর মধ্যে আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছে ট্রেন, রাত কাটিয়ে ফেলেছি। আজকে রাতটা কাটাবো, আর কালকে দুপুর 3:05-এর মধ্যে আমরা এর্নাকুলামে ঢুকে যাবো। তো এর্নাকুলামের কয়েকটা জায়গা এক্সপ্লোর করার ইচ্ছে আছে, কয়েকটা বিচ আছে, একটা ভালো হিল স্টেশন আছে, সেসব জায়গা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করব। আমরা যদিও 3 এসি বুক করেছিলাম, কিন্তু ওয়েটিংয়ে ছিল, তাই আমাদেরকে 3E বলে একটা কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু ইকোনমি বলা হচ্ছে ওটাকে। তো ওটা খুবই কনজাস্টেড, মানে তোমরা যদি কেউ গরিব রথে জার্নি করে থাকো তো ওটা সেম একদম গরিব রথের মতো। এমনি তোমার 3 এসিতে যেটা হয় যে 72 মানে 72টা সিট থাকে, আর 3E-তে 83 সিট লাগে। তো একটু কনজাস্টেড, জায়গাগুলো ছোটো ছোটো, সিটগুলো ছোটো ছোটো, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তবে স্লিপারের থেকে বেটার। কি বলো? মন্ডল। বাড়ি কোথায়? শিমালি চাটরিয়া ঘাট। কোথায়? শিমালি চাটরিয়া ঘাট। কোন ক্লাস? এলকেজি। কোন স্কুল? শিমালি মডেল স্কুল। ভালো করে বলো, ভালো করে আঙ্কেল, ভালো করে। শিমালি মডেল স্কুল। আচ্ছা, স্কুলে যাও না বাড়িতেই থাকো? ছুটি পড়ে তো তখন বাড়িতে থাকি। এত দুষ্টুমি করো কেন? বলো বলো এবার বলো, জবাব নেই, তাই তো? আরে কাকা, নেমে গেলাম বিশাখাপত্তনম। দেখি কি পাওয়া যায়। এই তো এইখানে ইডলি খাবেন? সেই লাগবে কিন্তু। ইডলি খেয়ে নিচ্ছি, ইডলি, কারণ উপায় নেই অন্য কিছু খাওয়ার, অন্য কিছুই পাচ্ছি না। 6টা কলা 50 টাকা বলছে। এখন টাইম আপডেট 11:45। প্রায় 24 ঘন্টা হয়ে গেল ট্রেনে আছি। তো ডিনার হয়ে গেছে, বিজয়ওয়াড়া থেকে কিছু খাবার তুলেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আর ট্রেনের খাবার খাচ্ছি না, কারণ ট্রেনের খাবার দেখে একদমই ভালো লাগছে না। আর ভেতরে একটু ব্লক করতে অসুবিধা হচ্ছে, কারণ একটা বাচ্চা আছে। তো আজকের মতো গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে, যদি ভেতরের কন্ডিশন ঠিক থাকে। প্রচুর গ্যাঞ্জাম, আমি আগেই বলেছি, প্রচুর কনজাস্টেড, তাই একটু ব্লক করতে অসুবিধা হচ্ছে। তো যদি সকালে ভেতরের অবস্থা ঠিক থাকে, সকালে তোমাদের সঙ্গে সেখান থেকে কথা হচ্ছে।
গুড মর্নিং। এখন টাইম আপডেট 10:25 আর আমি এখন আছি কোয়েম্বাটোর স্টেশনে, যেটা তামিলনাড়ুর শেষ জাংশন স্টেশন বলতে পারো। এরপরে আমাদের একটা স্টেশন পড়বে পাল্লাকাট, পাল্লাকাট থেকেই শুরু কেরালা। নিলাম কি আছে, এই প্রথম বেঙ্গলের মতো সিঙ্গারা পেলাম। চলে এলাম এর্নাকুলাম। যেই কাজটা করতে এসেছি, যে কাজের পারপাসে এখানে এসেছি, সেটা আজকে মিটিয়ে নিতে পারলে ভালো। দুদিন সময় পাবো একটু ঘুরে দেখার। তো যাচ্ছি অটো স্ট্যান্ডে এর্নাকুলাম থেকে, মানে রেলওয়ে স্টেশন থেকে। कितना टाइम लगेगा? 10 मिनट। 10 मिनट। ओके, ब्लॉक मिलेगा। তো এখন টাইম আপডেট 5:36। এবি রেসিডেন্সি, ভালো একটা হোটেল। एर्नाकुलम स्टेशन থেকে भैया, एर्नाकुलम स्टेशन से कितना दूर है? 80 मीटर। हाँ? एर्नाकुलम टाउन है, जंक्शन है। जंक्शन से जंक्शन से तो 2.5 किलोमीटर है। 2.5 কিলোমিটার। মানে এটা হচ্ছে রিসেপশন, আর এখানে ওয়াইফাই ফ্রি পাওয়া যাবে। ওয়াইফাই ফ্রি পাওয়া যাবে। আমি আছি ফার্স্ট ফ্লোরে। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমাদের ওখানে এখন কলকাতায় বর্তমান টেম্পারেচার, মানে আমার কল্যাণীতে বর্তমান টেম্পারেচার 12-13 দেখাচ্ছে। মানে আমি যখন এসেছি তখন 12-13 ছিল, আর এখানে এসে দেখছি টেম্পারেচার কিন্তু 32 ডিগ্রি। তো এটা আমার রুম। ওই শুয়ে পড়েছে আমার পার্টনার। বেশ ভালো রুমটা, ডবল বেড আছে। প্রাইস নিয়ে কিছু বলবো না, কারণ প্রাইস আমি নিজেও জানি না। আর এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে, ড্রয়ার আছে, ওর মধ্যে ঢোকানো হয়ে গেছে। একটা টিভি আছে, টিভি দেখার লোক এই যে। আর বাথরুমটা, এই হচ্ছে বাথরুম। দুদিন স্নান করিনি, স্নান করে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে কিছু খেতে হবে। ক্যাম্পিং স্টোভ আর গ্যাস ক্যান নিয়ে এসেছি, ওটা দিয়ে কিছু রান্না করে খাওয়া যাবে, কারণ এখানে ম্যাক্সিমামটাই নারকেল তেলের রান্না হয়, আমাদের ওটা খাওয়া যাবে না। তাই বেরোচ্ছি, বেরিয়ে আর যা ডিটেলস আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। হোটেলের সামনে থেকে একটা অটো করে নিলাম। এবার আমরা যাচ্ছি ফোর্ট কোচি। ওখানে একটা মেট্রো বোট বলে আছে, সেই বোটে অনেক কিছু দেখার আছে। এসি বোট, 20 টাকার মতো টিকিট নেবে। গিয়ে দেখি আমাদের যে এখানে একজন পরিচিত একজন আছে, তিনি বললেন সব কিছু। এখন যাচ্ছি ফোর্ট কোচি। এই জায়গা हाईकोर्ट হাইকোর্ট जंक्शन। হাইকোর্ট, এই হাইকোর্টের সামনে নামলাম। চপ খাবেন? খাবেন? आलू का है ना? आलू आलू का है? आलू आलू का दो। मेट्रो बोटेर জন্য 20 रुपये 40 One ticket. Normal ticket 80. 80 only one side journey na?
কোড করছি। প্যাসেঞ্জার বোটের জন্য মানে মেট্রো বোট এটা বলে, প্যাসেঞ্জার বোটের জন্য 40-80 টাকা নিল দুজনে। আসার সময় মেট্রো বোর্ডে এসেছিলাম, এই পারে টিকিট নিয়েছিল 40 টাকা করে, আর এখন এখান থেকে টিকিট কাটলাম, এই যে ঠিক এই জায়গা থেকে টিকিট নিলাম 3 টাকা করে। আর এই একটা বোর্ড আসছে, এটায় যাব, আর ওই পার থেকে আরেকটা লঞ্চ ধরবো যেটা 6 টাকা করে টিকিট নেবে। মানে দুরকম অপশানই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই পারে নেমে আবার হাইকোর্টের লঞ্চের জন্য টিকিট কাটতে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে উত্তম ভাই, নামখানায় বাড়ি। ছোট করে আমরা হাইকোর্ট এন্ড থেকে কোচি পোর্ট এসেছিলাম ট্যুরিস্ট লঞ্চে, সেটা নিয়েছিল 40 টাকা করে টিকিট। আর এখন ওই কোচি পোর্ট থেকে কিছুটা হেঁটে এসে এইখানে আরেকটা লঞ্চঘাট ছিল, সেখান থেকে ওই লঞ্চঘাটটার নাম কী ছিল জানা মনে নেই না? আচ্ছা, ওই পাড়ে একটা লঞ্চঘাট ছিল, নামটা আমি তোমাদের পরে বলে দেবো। ওই লঞ্চঘাট থেকে 3 টাকা করে টিকিট কেটে আসলাম ভাইপিং নামে আরেকটা লঞ্চঘাটে। এখান থেকে একটা লঞ্চ ধরলাম, এটার টিকিট হচ্ছে 6 টাকা করে, যেটা ডাইরেক্ট যাচ্ছে একদম হাইকোর্ট এন্ডে। তো বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে হোটেলে গিয়ে। রান্নার সরঞ্জাম বসে গেল আমাদের। কেরালায় খাবারের যে অবস্থা, সব নারকোল তেল দিয়ে খাবার তৈরি করে, তাই বাইরের খাবার আমরা খাবো না ডিসাইড করেছি। ক্যাম্পিং স্টোভ নিয়ে এসেছিলাম আর 2টো গ্যাস ক্যান নিয়ে এসেছিলাম। এখন ডিম সেদ্ধ করবো আর ম্যাগি করবো। 4টে ডিম, ডিমটা ফুটে রেডি হোক। নারকোল তেলের খাওয়ার থেকে এটা অনেক বেটার হয়ে গেল। ম্যাগির যে মশলা ছিল 2টো মশলা দিয়ে দিলাম, ম্যাগির মধ্যে 2টো ডিম সেদ্ধ দিয়েছি। এটাই কোচি বলে একটা জায়গা ছিল, ওখানে গিয়েছিলাম, 3 কিলোমিটার মতো হেঁটেছিলাম, ইচ্ছা করে হেঁটেছিলাম, কারণ এখানে অটো ভাড়া প্রচুর। অটোতে তুমি 2 কিলোমিটার গেলেও 100 টাকা নেবে, 3 কিলোমিটার গেলেও 100 টাকা নেবে। এই জন্য আমরা একটু হেঁটে ঘুরছিলাম চারিদিকটা, কারণ আমাদেরকে খাবারের জন্য যেগুলো ডিম ম্যাগি এইসব জোগাড় করতে হচ্ছিলো, এই জন্য একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম। পুরো ঘামিয়ে এমন অবস্থা হয়ে গেছিলো, শরীর জ্বালা পোড়া করছিল, এতটাই গরম। এখন টাইম আপডেট 12টা 17। তো ডিনার হয়ে গেল, ভালোই ডিনার হলো। তো এখন কি করছি, আমি আমার যে সিকিমের ব্লগ আছে সেটা আপলোড করছি। এমনি সময় পাই না, তো এখানে এসে একটু সময় পেলাম, আর এখানে ওয়াইফাইটাও পেলাম, তাই সিকিমের 3 নম্বর ব্লগটা মানে ডে 3 ব্লগটা আপলোড করছি। তো আজকে এটুকুই। কালকে আমরা এখান থেকে যাব কয়েকটা বিচে, চেরাই বিচ বা আরও কয়েকটা সাইট সিইং আছে, সেগুলোতে যাব। তো আজকের মতো এটুকুই থাক, কালকে দেখা হচ্ছে আবার। চলো, গুড নাইট।